সব খাবারগুলি অনেক বেশি মজার ছিল, তবে আমার এই ভিডিওটা কিন্তু কয়েকটা দিন আগে করা। এখন তো বেশ ঠান্ডা লেগে গিয়েছে, যার জন্য কিন্তু এখন ওইভাবে তো আর খেতে পারছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো ভয়েসটা আসলেই ঠিক হচ্ছে না, কারণ হচ্ছে অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে আমার, যার জন্য কিন্তু ভয়েসটা এমন শোনা যাচ্ছে। তো এদিকে আমি বেশ কয়েকটা দিন আগেই ভিডিওটা করা ছিল, আমার ঠান্ডা লাগার আগেই। এটা ছিল হচ্ছে কচুর যেটা হচ্ছে ডাঁটা, সেই কচুর ডাঁটাটা আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম। এই কচুর ডাঁটাটা কিন্তু আমি একদম মাংসের মশলা দিয়ে তারপরে রান্না করি, যার জন্য কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর এটা আমার কাছে মানে মাংসের মশলা দেওয়ার কারণে মাংসের চাইতে কোনো অংশেই কম লাগে না এরকম। আর চিংড়ি মাছ তো থাকেই। তো ওটা খুব মজা করে খেয়ে নিলাম। আর এদিকে আবার খাচ্ছি হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংসটা ভুনা ভুনা করেছিলাম, শুকনো শুকনো ভুনা আর কি। গরুর মাংস রান্নার কথা আর কি বলবো, এটা তো সবসময় আসলে ভালো লাগার জিনিস, ভালো লাগে। তারপরও নিজের বাসার মাংস রান্না ছাড়া আমি যেন অন্য জায়গায় গিয়ে, একমাত্র আমার ননদের বাড়িতে আর আমার বাসায় ছাড়া আমি অন্য কোথাও গিয়ে খেয়ে শান্তি পাই না, কারণ সেদ্ধ হয় না, এই একটা প্রবলেম। আর একটা হচ্ছে যে মশলাটা আমি হয়তো খাই না, সেই মশলাটাই তারা দেয়, এরকম একটা অবস্থা। তো আলু কিন্তু দিয়েছিলাম, আর মাংস ভিতরে আলু দিলে সেই ভাজা ভাজা করা হয়ে গেলে, মানে জাল বেশি হয়ে গেলে তখন কিন্তু আলুটা খেতে খুব দারুণ লাগে। তো মাংসটা তো একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছিল, আর প্রচণ্ড নরম, হাতের সাথে যেন খুলে আসতেছিল এরকম। আর মাংস নরম না হলে আমরা একদমই খেতে পারি না, আমাদের ফ্যামিলির কেউই মাংস নরম ছাড়া খেতে পারি না। তো খুবই মজা করে খাইলাম আর কি মাংস দিয়ে। তো এরপরে যেটা খাচ্ছি এটা হচ্ছে পুঁই শাক দিয়ে আর মসুরের ডাল দিয়ে রান্না। তো আসলে এখন তো ঠান্ডা লেগেছে, এখন তো পুঁই শাক খাওয়া তো দূরের কথা, পুঁই শাক থেকে অনেক দূরে থাকতে হবে যে ঠান্ডা লেগেছে। তো এটা তো আগে খেয়েছিলাম। আর এই রান্নাটা এমনিতেই মজা হয়, যারা পুঁই শাক খায় তারা জানে যে এই খাবারটা অনেক বেশি মজার। খুবই মজা করে খেয়ে নিলাম আর কি। আর ঢাকার পুঁই শাক অবশ্য একটু তেতো তেতো টাইপের লাগে, কিন্তু গ্রাম থেকে পুঁই শাক নিয়ে আসলে সেই পুঁই শাকটা অনেক বেশি মজা হয়। তবে আমার এটা ঢাকারই ছিল, এই জন্য মোটামুটি ছিল আর কি, ভালোই ছিল, খারাপ ছিল না। ঢাকাতেও কিছু পুঁই শাক পাওয়া যায় অবশ্য, যেটাকে বলে আমাদের অঞ্চলে জাংলাই পুঁই যেটা বলে সেইটা আর কি পাওয়া যায়। তো ভালো থাকবেন সবাই।